গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে আরও তীব্র হয়েছে ছাত্র আন্দোলন। ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতায় বিক্ষোভ ছড়িয়েছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে। এখন উত্তাল শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। গবেষণা প্রকল্পে তেল আবিবের বিনিয়োগ বন্ধ চায় বিক্ষোভকারীরা। আন্দোলনে যোগ দিয়েছে অনেক সাধারণ মানুষ, এমনকি ইহুদি সম্প্রদায়ও নেমেছে প্রতিবাদে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। উত্তাল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিনেসোটায় বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে। সবার দাবি বন্ধ করতে হবে গাজায় গণহত্যা। পুলিশ মোতায়েন, ধরপাকড়, প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের পরও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁবু খাটিয়ে চলছে অবস্থান কর্মসূচি। একই সাথে চলছে পুলিশের ধরপাকড়। বিক্ষোভ থেকে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, যদিও তা মানতে নারাজ সাধারণ ছাত্ররা। গাজায় যা হচ্ছে তাতে সত্যি হতাশ ও ক্ষুব্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তাও মানা যায় না। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT সহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত এই অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতেই শুরু হয়েছিল মার্কিন ছাত্র আন্দোলন। তেল আবিবের অর্থায়নে গবেষণাকে সরাসরি গাজায় গণহত্যায় শামিল হওয়া বলছে তারা। বোমা তৈরির প্রতিষ্ঠানের সাথে সংযোগ থাকতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয়ে, যেসব বোমা ইয়েমেন, গাজায় ফেলা হয়। ইসরায়েলি কোম্পানিগুলোর বিনিয়োগ বাতিল চাই। ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবার এটাই সময়। যুক্তরাষ্ট্রের বহু সাধারণ মানুষ সমর্থন দিয়েছে গাজার পক্ষে ছাত্রদের আন্দোলনে। খোদ ইহুদি কমিউনিটি নেমেছে রাজপথে। নিউ ইয়র্কে সিনেটর চাক শুমারের বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে জিউস ভয়েস ফর পিস। যোগ দেয় বহু ইহুদি। ইসরায়েলে অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তা বন্ধের দাবি জানায় তারা। গণহত্যায় কেন বিনিয়োগ করা হচ্ছে এটা সত্যি হতাশাজনক। ইসরায়েলে অর্থ দেয়া বন্ধ করুন। বাইডেন প্রশাসন যা করছে, আমরা জিউস কমিউনিটি উদ্বিগ্ন। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই সরব বহু মার্কিনী। বিভিন্ন সভা সমাবেশে তোপের মুখে পড়তে হয়েছে রিপাবলিকান নেতাদের। মঙ্গলবারও ফ্লোরিডা সফরে পথে পথে বিক্ষোভের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।